দাম বেড়ে যাওয়া সহ নানা সুযোগ সুবিধার কারণে জয়পুরহাটে আখ চাষ বেড়েছে। জেলার চিনিকল জোনে আখের চাষ হয়েছে গত বছরের চেয়ে প্রায় ১,০০০ একর বেশি জমিতে। আর এ খবরে নড়ে চড়ে বসেছেন জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জয়পুরহাট আলু ও ধান চাষের জন্য পরিচিত হলেও সেখানে আখ চাষের ইতিহাসও দীর্ঘ। ১৯৬০ সালে ২১৬ একর জমিতে প্রতিষ্ঠিত হয় জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল। বিগত বছরগুলোতে অন্য ফসল লাভজনক ও আখের দাম কম হওয়ায় এই ফসল চাষে মুখ ফিরিয়ে নেয় চাষিরা। ফলে যোগান কম থাকায় বছরে এক মাসও চলত না মিলটি, যার কারণে প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭৯৩ কোটি টাকা লোকসান গুনেছে দেশের সর্ববৃহৎ এই চিনিকলটি। জয়পুরহাট সুগার মিল ৫৫,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে 6.2 রিকভারিতে ৪০ দিন মাড়াই শেষ করতে পারবে এবং এখানে ৩,১২৫ টনের মতো চিনি পাবো বলে আশা করতেছি। তবে আখের জমিতে সাথী ফসল চাষ, প্রযুক্তিগত সহযোগিতা, ঋণ সুবিধা, মূল্যবৃদ্ধি ও বিকাশের মাধ্যমে আখ বিক্রির টাকা পাওয়ার কারণে আগের চেয়ে বেড়েছে আখ চাষ। গত বছর চিনিকল জোন এলাকায় আখ চাষ হয়েছিল ২,০০০ একর জমিতে। এ মৌসুমে যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩,০০০ একর। প্রতি কুইন্টাল অর্থাৎ ১০০ কেজি আখের মূল্য বাড়িয়ে ৫৫০ থেকে করা হয়েছে ৬০০ টাকা। আখের সাথে অন্য সাথী ফসল আবাদ হয়, এই জন্যই আমরা এখন আখ চাষ করি। গতবারে আখের দাম ছিল ৪০০ টাকা কুইন্টাল, এবারে আখের দাম হয়েছে ৬০০ টাকা কুইন্টাল। এই জন্য কৃষকরা এখন আখ চাষের দিকে অগ্রসর হচ্ছে। আখ চাষ বাড়াতে কৃষকদের আর্থিক সহযোগিতা সহ নানা উদ্যোগের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আন্তঃফসল আবাদ, বিশেষ করে পেঁয়াজ, আলু, শীতকালীন সবজি, বিভিন্ন ধরনের ডাল, এই ধরনের ফসল আবাদ করার ফলে কৃষকরা এই পেশায় আবার আগ্রহী হয়ে উঠতেছে। গত মৌসুমে মিলটিতে আখ মাড়াই হয়েছিল ৩৭,০০০ মেট্রিক টন। এ মৌসুমে ৫৫,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে প্রায় ৩,১২৫ মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে আশা করছে চিনিকল কর্তৃপক্ষ। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।